হ্যালো সবাইকে, ওয়েলকাম করছি আজকের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব ফেসবুক বিজনেস ম্যানেজার নিয়ে। আপনি কীভাবে ফেসবুক বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আপনি নিতে পারেন আপনার নির্দিষ্ট যে ক্লায়েন্টগুলো আছে, অথবা আপনি যদি মার্কেট প্লেসে কাজ করতে থাকেন। যেমন আমি মার্কেট প্লেস বলতে এখান থেকে দেখতে পাচ্ছেন ফাইবারকে যদি বোঝাই, এবং পেইড সোশ্যাল মিডিয়া নিয়ে যারা কাজ করি মূলত, অর্থাৎ সহজ কথা বলতে গেলে আপনি একজন ফেসবুক অ্যাডস এক্সপার্ট হিসেবে কাজ করেন ফাইবার কিংবা আপওয়ার্ক অথবা আরও আদার্স যে মার্কেট প্লেসগুলো আছে সেগুলোতে। তো এখান থেকে আপনি যখন এই ধরনের মার্কেট প্লেসগুলোতে কাজ করবেন অ্যাজ এ ফেসবুক অ্যাডস এক্সপার্ট, অথবা আপনি ফেসবুকের পেজের সেট আপ থেকে শুরু করে আদার্স যে কাজগুলো আছে সেগুলো করার জন্য অবশ্যই আপনাকে কিন্তু বাইরের কাছ থেকে প্রথমত তাদের বিজনেস ম্যানেজার অথবা অ্যাড অ্যাকাউন্ট অথবা পেজ, তাদের অ্যাক্সেসগুলো আপনাকে কিন্তু নিতে হবে। তো এখান থেকে আমরা যদি একটু ইমেজগুলো দেখে বুঝে নেওয়ার ট্রাই করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমত আপনি একজন ফেসবুক ইউজার। তো আপনার ফেসবুক ইউজারের আন্ডারে আপনার একটা ফেসবুক প্রোফাইল থাকে, এবং ফেসবুক প্রোফাইলের আন্ডারে এখান থেকে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম থাকতে পারে, আপনার একটা পেজ থাকতে পারে, আপনার গ্রুপ থাকতে পারে ফেসবুকে, এর পাশাপাশি মেসেঞ্জার, এবং মেসেঞ্জারের পাশাপাশি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার হোয়াটসঅ্যাপটা আপনার ফেসবুকে ইন্টিগ্রেট করা থাকতে পারে। তো আপনি প্রথমত অ্যাজ এ ফেসবুক ইউজার, এবং আপনার ইউজারের আন্ডারে আপনার ফেসবুক প্রোফাইল থাকে, এবং সেই প্রোফাইলের আন্ডারে কিন্তু আপনি চাইলেই একটা ফেসবুকে অ্যাডস অ্যাকাউন্ট অথবা বিজনেস অ্যাকাউন্ট করতে পারেন। তো প্রথমত আপনাকে জানতে হবে বিজনেস ম্যানেজার কি, হোয়াট ইজ বিজনেস ম্যানেজার অথবা ফেসবুক বিজনেস ম্যানেজার। তো এখান থেকে আমরা যদি স্ট্রাকচারটা একটু ফলো করি, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? তো এখান থেকে মিডিলে যে অপশনটা দেখতে পাচ্ছেন বিজনেস ম্যানেজার, এটা হচ্ছে ফেসবুকের বিজনেস ম্যানেজার। আর অবশ্যই বলে রাখি, আপনাকে কিন্তু বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে হলে প্রথমত আপনাকে এই লিঙ্কটাতে যেতে হবে, যেমন দেখতে পাচ্ছেন business.facebook.com/overview। তো আপনি যদি এই ধরনের অপশন বা এই লিঙ্কটা ফলো করে এই ধরনের ইন্টারফেসে চলে আসেন, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো এখান থেকে আপনি সিম্পলি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন ইউর বিজনেস অ্যান্ড অ্যাকাউন্টের নেম। তো এখান থেকে আপনি সিম্পলি আপনার বিজনেস এবং আপনার অ্যাকাউন্টের নামটা কী হবে সেটা কিন্তু এখানে দিয়ে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন ইউর নেম, আপনার নামটা কি, এর পাশাপাশি আপনার বিজনেস ইমেল কি, ঠিক আছে? তো এখান থেকে আপনি চাইলে আপনার প্রফেশনাল মানের বিজনেস ইমেলটা এখানে দিয়ে দিবেন, এবং এরপরে সাবমিটে ক্লিক করলে আপনার কিন্তু বিজনেস অ্যাকাউন্ট হয়ে যাবে ফেসবুকে। তো এখান থেকে আমরা দেখলাম যে আমরা কিভাবে ফেসবুকের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা তৈরি করতে পারি। এরপরে আমরা কথা বলবো যে আসলে মেটা বিজনেস সুইট নিয়ে। তো এখান থেকে আমরা প্রথমত হোমে যদি যাই, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ক্রিয়েট পোস্ট, অর্থাৎ আমরা এখান থেকে পোস্ট করতে পারি, স্কেজুল পোস্ট করতে পারি। তো আমরা যদি এখান থেকে পোস্ট করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে স্কেজুল পোস্টও করতে পারবো, বা নির্দিষ্ট সময় আমরা আমাদের পোস্টটা পাবলিশ করতে চাই সেটাও কিন্তু করতে পারবো। এখন কথা বলবো, আপনি যখন এই লিঙ্কটা ফলো করে অথবা আপনি যে বাইরের কাজ করবেন সেই বাইরের আগে থেকেই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা আছে, এবং বিজনেস ম্যানেজারের আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্টসও তৈরি করা আছে। তো এখান থেকে আমরা যদি স্ট্রাকচারটা ফলো করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমত ফেসবুক ইউজার, তারপরে হচ্ছে তার একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে, এবং বিজনেস ম্যানেজারের আন্ডারে অ্যাসেক্ট। তো অ্যাসেক্টের আন্ডারে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাড অ্যাকাউন্ট থাকে। তো এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট, এর পাশাপাশি ফেসবুকের বিজনেস পেজ থাকতে পারে, এর পাশাপাশি সেই অ্যাড অ্যাকাউন্টে বা পেজের আন্ডারে আপনাকে কিন্তু একটা পেজেল সেট আপ করতে হবে, এবং এর পাশাপাশি সেই বিজনেস পেজে ইনস্টাগ্রাম থাকতে পারে, হোয়াটসঅ্যাপ থাকতে পারে, এবং ক্যাটালগস থাকতে পারে, এর পাশাপাশি অ্যাপসও থাকতে পারে তাদের। তো এখান থেকে বিজনেস ম্যানেজারের আন্ডারে কিন্তু আমরা এগুলো পাচ্ছি, এবং এর পাশাপাশি ইউজার, আপনি কিভাবে একজন ইউজারকে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিবেন, এবং আপনাকে কিন্তু প্রথমত অ্যাক্সেস নেওয়ার জন্য বা দেওয়ার জন্য আপনাকে বিজনেস ম্যানেজারেই যেতে হবে। এবং বিজনেস ম্যানেজার থেকে আমরা যদি এই যে নোট ফাইলটা যদি একটু ফলো করি, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন নোটপ্যাডে আমরা দেখতে পাচ্ছি হাউ টু অ্যাড আ ইউজার অ্যান্ড গ্রান্ট দ্যাম অ্যাক্সেস টু ম্যানেজ অ্যাসেটস ইন ফেসবুক বিজনেস ম্যানেজার। তো আমরা এখান থেকে স্ট্রাকচারটা ফলো করলাম কি, আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজারের আন্ডারে অ্যাসেটস থাকে, এবং অ্যাসেটসের ভিতরে এগুলো থাকে, যেমন এর অ্যাকাউন্ট, পেজেস, তারপরে পিকচার সেট আপ করার জন্য। তো এখান থেকে আমরা কিন্তু সেটাই দেখতেছি। তো প্রথমত আমরা আমাদের কি অ্যাড অ্যাকাউন্টটা বা আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা সেটা আমরা কিভাবে একজন পার্সনকে অ্যাসাইন করব বা অ্যাক্সেস দিব। তো এখান থেকে প্রথমত আমাদের কোথায় যেতে হবে? গো টু বিজনেস সেটিংস। তো এখান থেকে আমরা আজকের এই ভিডিওর মূল কনসেপ্ট হলো যে আমরা কিভাবে
বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে পারি অথবা একজন মার্কেটার হিসেবে কিভাবে আমরা অ্যাক্সেস নিতে পারি। তো আমি দেখিয়ে দিয়েছি ভিডিওর শুরুতেই যে আমরা কিভাবে অ্যাড অ্যাকাউন্ট বা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা খুলতে পারি। তো এখন আমরা কথা বলবো কিভাবে আমরা অ্যাক্সেস নিতে পারি অথবা দিতে পারি কাউকে। তো এখান থেকে প্রথমত আমরা চলে যাব কোথায়, এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা চলে যাব হচ্ছে যে আমাদের এখান থেকে আমরা যদি business.facebook.com এখান থেকে যদি আমরা অল টুলসে ক্লিক করি এবং অল টুলসে ক্লিক করার পর এখান থেকে আমরা যদি অ্যাডস ম্যানেজারে চলে যাই, তো এখান থেকে প্রথমত আমরা আমাদের অ্যাডস ম্যানেজারে চলে যাব adsmanager.facebook.com। তো এখান থেকে adsmanager.facebook.com এ আসার পরবর্তীতে এখান থেকে আমরা কিন্তু চলে যাব কোথায়, আমরা আবারও যদি নোটপ্যাডটা ফলো করি তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি, গো টু বিজনেস সেটিং। তো এখান থেকে আমাদের বিজনেস সেটিংয়ে যেতে হবে। তো এখান থেকে আমরা যদি এই যে এখানে অল টুলসে ক্লিক করি তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, এই যে আমাদের অ্যাডস ম্যানেজারের আন্ডারে যে আমাদের বিজনেস সেটিংটা আছে, তো এখানে আমরা বিজনেস সেটিংয়ে চলে যাব। তো এখান থেকে বিজনেস সেটিংয়ে যাওয়ার পর আমাদের দ্বিতীয় স্টেপে আমাদের কী করতে হবে, ক্লিক পিপল আন্ডার দ্য ইউজার ট্যাব। তো আমরা এখান থেকে আমাদের ইউজার ট্যাবের আন্ডারে আমরা এখান থেকে যদি হভার করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, পিপল। তো এখান থেকে আমাদের ইউজারের আন্ডারে পিপলে ক্লিক করতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি একজন পিপলকে অ্যাসাইন করা আছে। আমরা যদি এখানে অ্যাসাইন অ্যাসেটে ক্লিক করি তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, তাকে আমাদের কোন কোন অ্যাক্সেসগুলো দেওয়া আছে অথবা পার্শিয়াল শুধুমাত্র নাকি আসলে ফুল অ্যাক্সেস দেওয়া আছে। তো এখান থেকে আমরা কিন্তু এভরিথিং অথবা ফুল কন্ট্রোল এখান থেকে আমরা সব ধরনের অ্যাক্সেস নিতে অথবা দিতে পারবো আর কি। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট, কোন অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস তাকে দেওয়া আছে। তো এখান থেকে আমরা কিন্তু সব কিছুই দেখতে পাবো এবং কোন ডোমেইনটা আমাদের দেওয়া আছে এবং ডাটা সেট আমাদের কোন ডাটা সেটের আন্ডারে পিক্সেলটা সেট আপ করা আছে। তো এখান থেকে আমরা কিন্তু এগুলো প্রিভিউ করলাম। তো এখন আমরা লাইভ দেখে নিব কিভাবে আমরা একজন ইউজারকে অ্যাক্সেস দিতে পারি। তো প্রথমত আপনাকে আপনার ইমেইলটা প্রোভাইড করতে হবে। তো এখান থেকে আমরা যদি এখানে ইনভাইট বলে ক্লিক করি অথবা এখান থেকে আমরা যদি এই টেক্সটগুলোকে ফলো করি তাহলে আমরা কি দেখতে পাই, আমাদের তৃতীয় নাম্বার স্টেপে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট দ্য পারসন ইউ ওয়ান্ট টু অ্যাসাইন অ্যাসেট টু। তাকে আপনি কোন ধরনের অ্যাসেটগুলো অ্যাক্সেস দিতে যাচ্ছেন অথবা আপনি তাকে অ্যাসাইন করতে যাচ্ছেন। তো এখান থেকে প্রথমত আমরা ইনভাইট পিপলে ক্লিক করব। ইনভাইট পিপলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমত আমাদের কি দিতে হবে, ইমেল অ্যাড্রেস। তো এখানে আমরা ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিব। ইমেল অ্যাড্রেসটি দেওয়ার আগে আপনার মাথায় প্রশ্ন আসতে পারে, আমি যেই ইমেলটা প্রোভাইড করব সেই ইমেলের আন্ডারে কি আমার একটা ফেসবুক প্রোফাইল বা ফেসবুক থাকতে হবে? অবশ্যই না, শুধুমাত্র আপনি ইমেলটা আপনার ব্রাউজারে লগ ইন করা থাকতে হবে। এর পাশাপাশি আপনি আপনার সেই ইমেলেই আপনার যে কোনো ফেসবুক প্রোফাইল আপনি লগ ইন করবেন, এতটুকুই করতে হবে আপনাকে। তো এখান থেকে আমরা প্রথমত একটি ইমেল দিয়ে দিচ্ছি এখান থেকে। তো ইমেল দেওয়ার পরে আমরা এখান থেকে দেখে নিব যে আমরা কিভাবে অ্যাক্সেস নিতে পারি। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেসে আমরা এক্সাম্পল স্বরূপ একটি ইমেল দিয়ে দিলাম এবং এরপরে আমরা এখান থেকে অ্যাডিশনাল সেটিংয়ে কোনো ধরনের প্রথম অপশন বা দ্বিতীয় অপশনে কোনোটাতেই ক্লিক করব না। এর পাশাপাশি আমরা ইন ডিটেলস দেখে নিব আমরা কোন কোন অ্যাসেটের পারমিশন নিব অথবা দিব। তো এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব, ইমেল অ্যাড্রেসটি এখান থেকে বসিয়ে বা সাবমিট করে দেওয়ার পরে তো এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করলাম এবং নেক্সটে ক্লিক করার পরে আমরা কি শুধুমাত্র পার্শিয়াল অ্যাক্সেস দিব নাকি আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপস অ্যান্ড ইন্টিগ্রেশন অথবা এর পাশাপাশি এখান থেকে ভিউ অ্যাডভান্স অপশনে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমরা আরও অপশনগুলো দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা কি চাইছি, এখান থেকে চাচ্ছি আমরা ফুল কন্ট্রোলটা নিব অথবা দিব, যে ইমেলটা আমরা প্রথমত এখান থেকে দিয়ে দিয়েছিলাম আর কি। তো এখান থেকে আমরা এখান থেকে এভরিথিং অথবা ফুল কন্ট্রোলে ক্লিক করলাম এবং ফুল কন্ট্রোলে ক্লিক করার পর এখান থেকে আমরা আবারও নেক্সটে ক্লিক করব। অবশ্যই আপনার ক্লায়েন্ট আপনাকে এই ধরনের যে ফাইন্যান্স রিলেটেড এগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে অ্যাক্সেস কখনোই দেবে না বা করবে না। এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। আর আপনিও অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে আপনিও কাউকে এগুলোর অ্যাক্সেস দিতে পারেন না বা দিবেন, সেই কাজ ঠিক আছে। তো এখান থেকে যখন আমরা এখান থেকে ফুল কন্ট্রোলে ক্লিক করলাম, এখন এখান থেকে দেখতে পাচ্ছেন পেজ, আমরা কোন পেজটার অ্যাক্সেস দিতে যাচ্ছি এবং সেই পেজের আন্ডারে পার্শিয়াল অ্যাক্সেস দিতে যাচ্ছি নাকি এখান থেকে আসলে ফুল কন্ট্রোল দিতে যাচ্ছি অথবা এখান থেকে ম্যানুয়ালি সিলেক্ট করেও দিতে পারি। তো এখান থেকে আমরা প্রথমত অনেক কিছুই দেখলাম এবং এখান থেকে আমরা অবশ্যই কাজ করার জন্য ফুল কন্ট্রোলটা তাকে প্রোভাইড করব বা কোনো একজন বাইরের কাছ থেকে নিব এই ধরনের সব ধরনের অ্যাক্সেসগুলো। এবং আমরা এখান থেকে পেজের অ্যাক্সেস নিয়ে নিলাম এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট, অবশ্যই আপনার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসও এখান থেকে নিতে হবে। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন পার্শিয়াল অ্যাক্সেস, এখান থেকে দেখতে পাচ্ছেন শুধুমাত্র যদি আপনি পার্শিয়াল অ্যাক্সেস দেন তাহলে সে শুধুমাত্র ম্যানেজ ক্যাম্পেইন
অথবা অ্যাডস ক্যাম্পেইনগুলো ম্যানেজ করতে পারবে। এখন এর আন্ডারে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান্ড এডিট অ্যাডস, অ্যাক্সেস রিপোর্টস অ্যান্ড ভিউ অ্যাডস। তো আপনি চাইলে শুধুমাত্র এটাও দিতে পারেন, অথবা আপনি এখান থেকে ফুল কন্ট্রোল দিতে পারেন। তো আমরা কাজ করার জন্য সচরাচর ফুল কন্ট্রোলই নিয়ে থাকি বা নিব আর কি। তো এখান থেকে আবারও আমরা যখন আমাদের পেজ সিলেক্ট করা হয়ে যাবে এবং অ্যাড অ্যাকাউন্টও সিলেক্ট করা হয়ে যাবে, তখন এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর আমরা আমাদের নোটপ্যাডটা ফলো করলে কি দেখতে পাচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছেন চুজ দ্য এসিক টাইপ অ্যান্ড স্পেসিফিক এসিক টু অ্যাসাইন। তো আমরা কিন্তু দেখে নিলাম যে আমরা এখান থেকে স্পেসিফিকভাবে বা ম্যানুয়ালি সিলেক্ট করে নিতে পারি, অথবা এর পাশাপাশি ফুল কন্ট্রোল নিতে পারি। তো এখান থেকে সিলেক্ট দ্য অ্যাক্সেস লেভেল, ফুল কন্ট্রোল নিয়েছি অথবা পার্শিয়াল অ্যাক্সেস, আমরা যেগুলো একটু আগে ভিডিওতে কমপ্লিটলি এক্সপ্লেইন করছি। তো এর পাশাপাশি দেখতে পাচ্ছেন আমাদের 7 নাম্বার স্টেপে আমরা কি দেখতে পাচ্ছি, ইফ চুজিং পার্শিয়াল অ্যাক্সেস সিলেক্ট দ্য টাস্ক বেসড পারমিশন নিডেড। আপনি যদি শুধুমাত্র পার্শিয়াল অ্যাক্সেস দেন অথবা আপনি নেন, তাহলে আপনাকে কিন্তু আপনি যে টাস্কগুলো বা যে কাজগুলো করার জন্য অ্যাক্সেসটা নিচ্ছেন মূলত সেই কাজগুলোই আপনাকে করতে হবে, বা সেই কাজগুলো করার জন্য যে অ্যাক্সেসগুলো আপনার প্রয়োজন সেগুলো নেবেন শুধু। তো এরপরে দেখতে পাচ্ছেন ক্লিক সেভ, আমরা কিন্তু সেভ করেছি। এরপরে দেখতে পাচ্ছেন দ্য ইউজার, অথবা আমরা ইউজার কাকে বলতেছি, যে ইমেল অ্যাড্রেসটা আমি দিয়েছি সেখানে, অথবা সেই ইমেলের আন্ডারে একজন ফেসবুকে লগ ইন করবে বা ভিজিট করবে এবং আপনার ইমেলে একটা ইনভাইটেশন যাবে। তো এটাই কিন্তু এখানে বোঝাচ্ছে। তো এখান থেকে দ্য ইউজার উইল রিসিভ অ্যান ইমেল ইনভাইটেশন টু জয়েন দ্য বিজনেস পোর্টফোলিও। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সিঁড়ি দেখতে পাচ্ছি সেন্ড ইনভাইটেশন, আমরা যে ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়েছিলাম সেই ইমেলে কিন্তু একটা ইনভাইটেশন যাবে। তো সেখান থেকে সে যদি অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে কিন্তু সে আমাদের বা একজন বাইরের বিজনেস ম্যানেজার অথবা অ্যাড অ্যাকাউন্টে কাজ করতে পারবে, অ্যাডস রান করতে পারবে, পেজ সেট আপ করতে পারবে, যা কাজগুলো করার লাগে ইম্পর্টেন্ট সেগুলি করতে পারবে কিন্তু। তো এখান থেকে আমরা কিন্তু আজকে জানলাম বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়, অথবা পিক্সেল সেট আপ আমাদের করার জন্য এখান থেকে আমরা যদি এখানে সব কিছু ক্লোজে ক্লিক করি, তো এখান থেকে দেখতে পাচ্ছেন ডাটা সোর্সের আন্ডারে আমরা যদি এখান থেকে ডাটা সেরে যাই, তাহলে এখান থেকে আমরা কিন্তু নতুন একটা পিক্সেল সেট আপ করতে পারি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড অথবা অ্যাড নিউ, এখান থেকে অলরেডি অনেকগুলো পিক্সেল সেট আপ করা আছে। তো আমরা এখান থেকে সিম্পলি অ্যাডে ক্লিক করলে একটা নতুন পিক্সেল সেট আপ করতে পারি। অথবা এর পাশাপাশি আমরা যদি বিজনেস মেটা সুইটে ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা ভিডিওর কোনো একটা জায়গায় আলোচনা করেছিলাম যে আমরা এখান থেকে পোস্ট করতে পারি, অথবা আমাদের ইনসাইটে দেখতে পারি আমাদের পোস্টের রিচ কেমন, অথবা এর পাশাপাশি কন্টেন্ট প্ল্যানার, অনেক কিছু এখান থেকে করতে পারি। এবং এই হচ্ছে মূলত আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আরও এই ধরনের টিউটোরিয়াল নিয়ে। তো ধন্যবাদ সবাইকে।